আসসালামু আলাইকুম। আমি আপনাদের আজকে শিখাবো যে ক্রমিক সংখ্যার বর্গের অন্তর কিভাবে সহজেই বের করা যায়। দেখেন আমি আপনাদের এখানে একটা প্রশ্ন লিখছি যে ২ টি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ৩৭ বলা আছে। সংখ্যা ২ টা কি, কি? মানে সংখ্যা ২ টা আমাকে বের করতে বলছে। যদি এরকমভাবে ২ টা সংখ্যা বের করে তাহলে এর একটা শর্টকাট টেকনিক আছে দেখেন। ছোট সংখ্যা যদি বের করতে বলে তাহলে সংখ্যাদ্বয়ের বর্গর অন্তর -1/2। যদি বড় সংখ্যা বের করতে বলে তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে এখানে। তাহলে দেখেন আমি এখানে সূত্রটা কিভাবে অ্যাপ্লাই করি। এখানে ছোট সংখ্যা ২ টা সংখ্যা মানে একটা বড় সংখ্যা, একটা ছোট সংখ্যা, এটা মাস্ট বি আমাকে ধরে নিতে হবে। যদি আমি ছোট সংখ্যাটা বের করতে চাই তাহলে সংখ্যাদ্বয়ের বর্গের অন্তর কত বলা আছে এখানে ৩৭। এই যে সূত্র অনুযায়ী লিখবো, এই যে ৩৭ লিখলাম। তারপরে মাইনাস এই ১ বসালাম, ভাগ কত ২। তাহলে দেখেন ৩৭ থেকে যদি আমি ১ বাদ দিই তাহলে কত হয় ৩৬ আর ভাগ ২, তাহলে কত হবে না ১৮। এই হলো ছোট সংখ্যাগুলো। এবার যদি আমি বড় সংখ্যা বের করতে চাই, দেখেন বড় সংখ্যা আমি কিভাবে বের করব। সংখ্যাদ্বয়ের বর্গের অন্তর, সংখ্যাদ্বয়ের বর্গের অন্তর কত বলা ছিল প্রশ্ন ৩৭। এই যে পাতালাম, তার সাথে যোগ ১, এই যে পাতালাম ভাগ ২। তাহলে এখানে হবে না ৩৮ আর এখানে ২, ভাগ করলে হবে না ১৯। দেখেন এখানে আপনাদের সেম আমি একটা প্রশ্ন দিয়েছি যে ২ টা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর বলা আছে ১৯৯, বড় সংখ্যাটি কত? তাহলে বড় সংখ্যা লেখার সূত্র আমি কি লেখাই দিছি? সংখ্যাদ্বয়ের বর্গের অন্তর। তাহলে সংখ্যাদ্বয়ের বর্গের অন্তর কত বড় আছে ১৯৯, তারপরে যোগ কত তার সাথে ১ এবং ভাগ ২। তাহলে ১৯৯ সাথে ১ যোগ করলে কত হবে ২০০। এই যে ২০০ তার সাথে ২ ভাগ করলে ১০০। এভাবে আপনাদের যদি ছোট সংখ্যা, বড় সংখ্যা যাই বের করতে বলুক না কে, এই সূত্র ২ টা আপনাদের মনে রাখতে হবে। যদি সূত্র ২ টা মনে থাকে তাহলে ইজিলি ভাবে যেকোনো বর্গের বা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ইজিলি ভাবে আপনারা বের করতে পারবেন।